তুমি তোমার বন্ধু নির্বাচনের ক্ষেত্রে কোন বন্ধু নির্বাচন করবা এটা একটু ভালো করে ভেবে নাও। অনেক সময় খারাপ বন্ধুদের পাল্লায় পড়ে আমরা আমাদের ঈমানটাকে হারিয়ে ফেলি। অর্থাৎ এক কথায় বলতে পারি, বন্ধুত্ব, যেই বন্ধুত্ব আপনাকে জান্নাতের পথে নিতে পারে, যেই বন্ধুত্ব আপনাকে জাহান্নামের পথে নিতে পারে। আজকে এখানে আমরা বসে আছি যারা একেবারে বৃদ্ধ বয়স থেকে নিয়ে শিশু বয়সের, সবারই কম বেশি বন্ধু বান্ধব আছে। বন্ধুবিহীন আমরা চলতে পারি না, বন্ধু ছাড়া আমরা চিন্তা করতে পারি না। কিন্তু আপনার বন্ধুটা কে? আপনার বন্ধু কেমন? আপনি কেমন বন্ধু গ্রহণ করেছেন? কেমন বন্ধুকে নির্বাচন করেছেন? অথবা আপনার বাচ্চা যে কাউকে বন্ধুরূপে গ্রহণ করেছে, সেই বন্ধুটাই বা কেমন? অনেক ইমানদার কিয়ামতের ময়দানে আফসোস করবে যে আমার বন্ধুর জন্য আমি ইবাদত বেশি করতে পারি নাই। আর অনেক বেঈমান কাফের কিয়ামতের ময়দানে এটাও আফসোস করবে, হায় যদি তাকে আমি বন্ধুরূপে গ্রহণ না করতাম তাহলে কতই না ভালো হতো, আজকে আমার এই পরিস্থিতির সম্মুখীন হতে হতো না। এই প্রসঙ্গটা নিয়ে আজকে কথা বলবো, কারণ বন্ধুত্বের কারণে অনেকের ঈমান চুরি হয়ে যায়, হরণ হয়ে যায়। আমরা একটু যেন চিন্তা করি আমরা কোন বন্ধুর সাথে আছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, আল মারউ মা মান আহাব্বাহু। আপনি যাকে ভালোবাসেন, আপনি যার সাথে জীবন গড়েছেন, যার সাথে আপনি বন্ধুত্ব গড়েছেন, আপনি কিয়ামতের ময়দানে কিন্তু তার সাথে থাকবেন। অনেক সময় আমরা দেখি না যে হয়তো আমি একটা অনুষ্ঠান করেছি, অনুষ্ঠানের মধ্যে আমার যারা ঘনিষ্ঠ বন্ধু, সেই ঘনিষ্ঠ বন্ধুরাই অনেক সময় আমার পক্ষ থেকে কাজ করতেছে। তো উবাই ইবনে খালফ যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলো, তার মেজাজ বিগড়ে গেল এবং সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে একটা বিরূপ মন্তব্য করে বসলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুই বললেন না। যখন উকবা ইবনে আবি মুআইত তার সামনে খাবার পরিবেশন করলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যখন সে খাবার পরিবেশন করলো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন যে আমি তোমার খাবার গ্রহণ করতে পারি, একটা শর্ত আছে, যদি তুমি ইসলাম গ্রহণ করো। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উকবা ইবনে আবি মুআইতের কাছে বললেন যে উকবা, আমি তোমার খাবার গ্রহণ করব, শর্ত হলো তুমি ঈমান গ্রহণ করো। তো সে দেখলো যে এমতো অবস্থায় যদি সে না করে দেয় তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি চলে যান, এটা তাদের জন্য একটা অসম্মানজনক ব্যাপার হবে। তো ওই কথা চিন্তা করে উকবা ইবনে আবি মুআইত বলল যে ঠিক আছে, আমি আপনার কথা মেনে নিলাম, আমি ঈমান আনলাম, এবং সে কালিমা পড়ল। এই দৃশ্যটা যখন উবাই ইবনে খালফ লক্ষ্য করলো, সে তখন রেগে মেগে আগুন হয়ে গেল উকবা ইবনে আবি মুআইতের উপর। সে বলল যে এই মুহূর্তে তুমি যদি তোমার কথাটাকে প্রত্যাখ্যান না করো এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি এইখান থেকে বের করে না দাও, তাহলে তোমার সাথে আমার বন্ধুত্ব আজকে থেকে শেষ, আমি চলে যাব। এখন উকবা ইবনে আবি মুআইত চিন্তা করলো যে আমার কাছে কি বন্ধুত্ব বড়, নাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ঈমানের ব্যাপারটা বলা হয়েছে এইটা বড়? তো সে পরবর্তীতে তার বন্ধুত্বটাকে গ্রহণ করলো এবং সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বের করে দিল অপমান করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কিছুই বললেন না, তিনি চুপচাপ চলে এলেন। আপনি তো ভাবতে পারেন, আপনি একজন মানুষের কল্যাণার্থে একটা কথা বলেছেন, আপনি তার ভালোবাসায় তাকে জাহান্নামের আগুন থেকে মুক্ত করবার জন্য আপনি তাকে একটা কথা বলেছেন, আর সে আপনাকে অপমানিত করেছে। অপমান যেন কোনো ব্যক্তিকে করা হয়নি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ একজন মহামানবকে অপমান করা হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপচাপ চলে এলেন, একটা কথা বলেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন আরশ আজিমের মালিক, তিনি সাথে সাথে আয়াত নাজিল করলেন। সেই আয়াতটা হলো এটাই, ওয়ায়াউমা ইয়া'আদ্দু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা লাকাদ আযাল্লানি আনিদ যিকরি বা'দা ইয জাআনি। যে কিয়ামতের ময়দানে কখনো কখনো এমন ঘটবে, কেউ আল্লাহর দরবারে উঠবে, বিচার কার্য শুরু হবে এবং সেই দিন সে তার এই আঙ্গুলগুলো কামড়াবে আফসোসের কারণে, আর সে বলতে থাকবে, হায় আমি যদি তাকে বন্ধুরূপে গ্রহণ না করতাম তাহলে কতই না ভালো হতো, কারণ আমার কাছে সত্য আসার পরেও আমি সত্যটাকে গ্রহণ করতে পারিনি আমার এই বন্ধুত্বের কারণে। এবং সে এটা আফসোস করবে এবং নিজের আঙ্গুল সে কামড়াতে থাকবে। তার মানে আমরা বুঝতে পারছি বন্ধুত্ব কখনো কখনো ঈমানকে নিয়ে যেতে পারে, সুতরাং সাবধান। আমরা তো অনেক সময় অনেক বন্ধুদের সাথে উঠবস করি, অনেক বন্ধুরা অনেক কথা বলে। আপনার আস্তিক নাস্তিক বন্ধু আছে, আপনার অনেক পণ্ডিত আতেল বন্ধু আছে, যে বন্ধুরা আপনার সামনে এটা সেটা অনেক কথা বলে, কোরআন সুন্নাহ নিয়ে হাসি ঠাট্টা তামাশা করে,
আপনি 5 ওয়াক্ত নামাজি, আপনি মুসল্লি, তাদের কথা শুনেন, শুনতে শুনতে কখনো প্রভাবিত হন, কখনো খারাপ লাগে। আসলে আপনি কি করবেন? আল্লাহ তাআলা কি বলেছেন আপনাকে শুনুন। রব্বুল আলামিন আমাদেরকে বলেছেন, وَإِذَا رَأَيْتَ الَّذِينَ يَخُوضُونَ فِي آيَاتِنَا فَأَعْرِضْ عَنْهُمْ حَتَّى يَخُوضُوا فِي حَدِيثٍ غَيْرِهِ। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন আপনি দেখবেন যে লোকজন আমার আয়াত সমূহ নিয়ে দোষ ত্রুটি অনুসন্ধান করছে। আপনার বন্ধু অনেক রকম। আপনার বন্ধু কেবল আপনার সাথে যে বসছে, একসাথে আড্ডা দিচ্ছেন, সেই আপনার বন্ধু তাই না। আপনার বন্ধুর অনেক ধরনের লেভেল আছে ভাই। আপনার নামাজি বন্ধু আছে, মসজিদের বন্ধু আছে, আপনার ব্যবসায়িক বন্ধু আছে, আপনার রাজনৈতিক বন্ধু আছে, আপনার সামাজিক বন্ধু আছে। সকল বন্ধুদের ক্ষেত্রে এই কথাগুলো মাথায় রাখবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া ইযা রাআইতাল্লাযীনা ইয়াখুদুনা ফি আয়াতিনা, যখন হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি দেখবেন কারো সাথে আপনি উঠবস করেছেন, একসাথে বসেছেন, আর তারা আমার আয়াত নিয়ে ঠাট্টা বিদ্রুপ অথবা দোষত্রুটি অনুসন্ধান করছে, ফাআরিদু আনহুম হাত্তা ইয়াখুদু ফি হাদিসিন গায়রি, ওই মুহূর্তে আপনি উঠে যান। আপনি তাদের সাথে বসবেন না যতক্ষণ না তারা প্রসঙ্গ পাল্টায়, অন্য বিষয়ে আলোচনা করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইম্মা ইউনসিয়ান্নাকা শাইতানু ফালা তাকউদ বাদা যিকরা, আর যদি আল্লাহ তাআলা আপনাকে যদি শয়তান আপনাকে ভুলিয়ে দেয় যে আপনি আসলে খেয়াল করতে পারেননি, যখনই স্মরণ হবে সাথে সাথে সেখান থেকে আপনি সরে যান। মাআল কওমিজ জালিমিন ফালা তাকউদ বাদা যিকরা মাআল কওমিজ জালিমিন, জালেম সম্প্রদায়ের সাথে কখনো বসবেন না। তার মানে হলো আপনার বন্ধু বান্ধবের মধ্যে কেউ যদি এমন হয় যে কোরআন নিয়ে, কোরআনের বিরুদ্ধে কথা বলে, হাদিসের বিরুদ্ধে কথা বলে, দ্বীনের বিরুদ্ধে কথা বলে, ঠাট্টা মশকরা করে, আলেমদের বিরুদ্ধে কথা বলে, সে যেই হোক না কেন, আপনি তার সাথে বসবেন না। আল্লাহ তাআলা তাকে জালেম বলে আখ্যায়িত করেছেন। জালেমের সাথে বসলে আজ নয়, কাল নয়, আগামী পরশু আপনি জালেম হতে বাধ্য হবেন। সুতরাং সাবধান হতে হবে। কোরআনে কারীমের আরেকটি আয়াতের কথা বলি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াকাদ নাযালা আলাইকুম ফিল কিতাব আন ইযা সামি'তুম আয়াতিল্লাহ, যখন আমি কিতাবের আয়াতগুলো নাজিল করেছি, আপনারা যখন আয়াতগুলো শোনেন, আল্লাহ তাআলা বলছেন, যখন তোমরা আয়াতগুলো, আল্লাহর আয়াত শুনবে, তখন আরেক ধরনের লোক পাবে। তারা কারা? ইউকফারু বিহা ওয়া ইউস্তাহজাউ বিহা, যারা ওই আয়াতগুলোকে অস্বীকার করে। তারা বলার চেষ্টা করে এই আয়াতগুলো সায়েন্সের সাথে যাচ্ছে না, হাদিসের সাথে সায়েন্সের মিল নাই, এটা বাস্তবতার সাথে মিল নাই, এটা করা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমার সন্তান, ছেলে আর মেয়ে, বিয়ের যখন সময় হবে বিয়ে দিয়ে দাও। আমরা বললাম এটা মানা যাবে না। ইউরোপ আমেরিকা বলছে 18 বছর অপেক্ষা করতে হবে। আমরা অপেক্ষা করতেছি। এমন অনেক জায়গায় আইনে আইনে, কথায় কথায়, নানা জায়গায় আপনি দেখবেন আমরা অনেকের কথা শুনি, আল্লাহর আয়াতের কথা শুনি না, রাসূলের কথা শুনি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন? ওয়া ইউস্তাহজাউ বিহা ফালা তাকউদু মাহুম হাত্তা ইয়াখুদু ফি হাদিসিন গায়রি, সুতরাং তাদের সাথে ওই মুহূর্তে বসো না। কেন? ইন্নাকুম ইদাম মিসলহুম, যদি তুমি তাদের সাথে বসে থাকো, তাদের কথা শোনো, তাদের বিষয়টাকে আমলে নাও। একটা হলো আপনি বাধ্য হইলেন, কিছু করার নাই, করতে হচ্ছে, না করলে আপনার সমস্যা, আইনের যাতা করলে আপনি পড়ে যাচ্ছেন। আরেকটা হলো হ্যাঁ, আপনি মন থেকে মেনে নিলেন। দুইটা দুই রকম। যদি আপনি তাদের সাথে উঠবস করতে থাকেন, তখন আল্লাহ তাআলা বললেন একটা দিন এমন হবে, ইন্নাকুম ইদাম মিসলুহুম, তুমিও তাদের মতন হয়ে যাবা, তুমিও তাদের মতন জালেম হয়ে যাবা, কোরআন সুন্নাহ থেকে তুমিও সরে যাবা। সুতরাং সাবধান, তাদের সাথে উঠবস করো না। সম্মানিত ভাইরা আমার, আমরা বুঝতে পারছি যে আমাদের বন্ধু কেমন হওয়া দরকার। আমাদের বন্ধুত্ব দুই রকম, যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। ওই দুই রকম বন্ধুর কোন বন্ধুকে আপনি আমি গ্রহণ করব একটু দেখি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামা মাসালুল জালিস আস-সালিহ ওয়াল জালিস সু কাহামিলিল মিস্ক ওয়া নাফিখিল কির, যে বন্ধুত্বের উপমা হলো দুই রকম। একটা হলো এমন ভালো বন্ধু আর মন্দ বন্ধু। মন্দ বন্ধুর মিসালটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একভাবে দিয়েছেন, ভালো বন্ধুর উপমাটা আরেকভাবে দিয়েছেন। ভালো বন্ধুর সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুগন্ধি বিক্রেতার সাথে তুলনা করেছেন। যে সুগন্ধি বিক্রেতার দোকানে তুমি যদি যাও, সেখানে যতটুকু সময় হয় তুমি গিয়ে সুগন্ধি কিনবা, তোমার ভাল লাগবে, অথবা তিনি তোমাকে একটু হাদিয়া দেবেন। অনেক সময় দেন না, যে সুগন্ধিযুক্ত দোকানে গেলে কি করে, একটু দেয় তো, তা আপনার একটু আপনি সুগন্ধিযুক্ত হলেন।
অথবা আপনি যতটুকু ওইখানে অবস্থান করলেন ততটুকু তো আপনি ভালো ছিলেন, একটা চমৎকার পরিবেশে ছিলেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তোমার যদি ভালো বন্ধু হয়, এই ভালো বন্ধু সবসময় তোমার কল্যাণ করবে, একেবারে কিছু না হলেও তোমার কোনো ক্ষতি হবে না, যতটুকু থাকবা তোমার ভালোই হবে। মন্দ বন্ধুর উপমা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে দিয়েছেন, সে হলো এই কামারের মতন। তুমি যদি কামারের দোকানে যাও তাহলে দেখা যাবে যে তুমি কোনো কাজ না করলেও, এখানে বসে থাকলেও তোমার কাপড় চোপড়ে ওই হাপড়ের থেকে যে তুষ উঠে আসে ওইটা দিয়ে তোমার জামা কাপড় ময়লা হবে এবং কখনো কখনো তোমার জামা কাপড় পুড়ে যেতে পারে, অর্থাৎ ওইখানে তোমার কোনো উপকার নাই। তো ওনার জীবনীতে যেটা আসছে, ওই সময় আপনারা জানেন যে মদ পানটা খুব স্বাভাবিকভাবেই ধরা হতো। মদটাকে তারা নেশা হিসেবে দেখতো না, এটা ওই খাদ্য পানীয়র মতন মনে করতো। কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন এমন মানুষ যিনি সেই সময় কোনোদিন মদ স্পর্শ করেন নাই, ইসলাম গ্রহণ করার আগেও। 2 নম্বর বিষয় ছিল যে তিনি কখনো জুয়াতে অংশগ্রহণ করেন নাই, অথচ মক্কার ঘরে ঘরে এটার প্রচলন ছিল। নানাভাবে তারা জুয়ায় আসক্ত ছিল, তারা পরনারীতে বা এইভাবে নারীতে আসক্ত ছিল। কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনীতে এটা পাওয়া যায় না। তিনি কখনো মূর্তি পূজা করেন নাই এবং সামাজিকভাবে অত্যন্ত একজন সচেতন ব্যক্তি ছিলেন, জনপ্রিয় ব্যবসায়ী ছিলেন এবং সকলের মাঝে অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব ছিলেন। এমন একজন মানুষকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেছে নিয়েছিলেন এবং তার সম্পর্কে তিনি বলেছেন, কোনো নবী বা রাসূল কাউকে বন্ধুরূপে গ্রহণ করতে পারে না। আল্লাহ তাআলা যদি আমাকে কাউকে বন্ধুরূপে গ্রহণ করার নির্দেশনা অথবা অনুমোদন দিতেন তাহলে আমি নির্দ্বিধায় হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বন্ধু হিসেবে গ্রহণ করতাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তো এই রকম একজন ব্যক্তিকে তিনি বন্ধুরূপে গ্রহণ করেছিলেন। 2 নম্বর বিষয়টা ছিল হাকিম ইবনে হিজাম। তিনিও আগে থেকেই অত্যন্ত একজন বিচক্ষণ মানুষ ছিলেন, দানশীল ব্যক্তি ছিলেন এবং হাজীদেরকে মেহমানদারি করতেন, প্রচুর মেহমানদারি করতেন। তো এমন একজন বিশিষ্ট ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে মাঝে মাঝে কথাবার্তা বলতেন, মানুষজন দেখত। আরেকজন ব্যক্তি ছিলেন যিনি সেই সমাজের সেই সময়ে সবাই যাকে অত্যন্ত সুশিক্ষিত মনে করত, যার নাম ছিল সুহাইব আর রুমি। পরবর্তীতে রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবা হয়েছিলেন। তিনি এমন একজন মানুষ ছিলেন যে তার কয়েক ভাষায় তিনি কথা বলতে পারতেন, তার ভাষা জ্ঞান ছিল, তিনি তাওরাত পড়তে পারতেন, তিনি জাবুর পড়তে পারতেন এবং বিভিন্ন ধর্মগ্রন্থে কি আছে এই ব্যাপারে তার জ্ঞান ছিল। এটা একটা লম্বা স্টোরি, আমি ওদিকে আর যাব না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনো তার সাথে বসতেন, তার কাছ থেকে বিভিন্ন বিষয় জানতেন, আলোচনা করতেন। তো একসময় মক্কার কাফেররা মনে করত যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এমন এমন কিছু কথা বলেন, এই কথাগুলো মনে হয় সুহাইব আর রুমির কাছ থেকে ধার করে বলেন। আল্লাহ তাআলা কোরআনে কারীমের আয়াত নাজিল করেছিলেন, ওয়ালাকাদ না'লামু আন্নাহুম ইয়াকুলুনা ইন্নামা ইউআল্লিমুহু বাশার লিসানুল লাযী ইউলহিদুনা ইলাইহি আ'জামিয়্যুন ওয়া হাযা লিসানুন আরাবিয়্যুন মুবিন। সুহাইব আর রুমি যদিও তিনি মাঝে মাঝে মক্কায় থাকতেন, আবার মাঝে মাঝে বিভিন্ন জায়গায় সফর করতেন, তো তিনি আসলে আরবি ছিলেন না, আজামি ছিলেন। তো তার সম্পর্কে যখন এই কথাটা বলা হয়েছিল তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াত নাজিল করেছিলেন সূরা নাহালের 103 নম্বর আয়াতে, যে আসলে তারা যেটা মনে করে এটা মোটেও সত্য নয়, কারণ উনি একজন আজামি লোক, অনারব লোক, তার কাছ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়গুলো পাবেন কিভাবে? তারা যা বলে ভুল বলে। যাই হোক, তো আমি যেটা বলতে চাচ্ছি যে একটু খেয়াল করে দেখেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদেরকে নিয়ে আলোচনা করতেন বা মাঝে মাঝে দেখা সাক্ষাৎ হতো তারা কোন পর্যায়ের লোক ছিল। এখন আমাদের বন্ধু যাদেরকে আমরা নির্বাচন করেছি তারা কোন বন্ধু, এবং এমন বন্ধু সুবহানাল্লাহ, আমাদের বাচ্চা কাচ্চারা তো এখন এমনভাবে বন্ধুরূপে এক একজনকে গ্রহণ করেছে যে আমাদের বাচ্চাগুলো বন্ধুরা আসলেই দরজা বন্ধ, তাই না? দরজাটা বন্ধ করে ভিতরে হই হুল্লোড় হাবিজাবি অনেক কিছু হয়। আমরা বাইরে থেকে মনে করছি বাহ, আমার ছেলেটা বন্ধুর সাথে আছে, আমার মেয়েটা বান্ধবীদের সাথে আছে। কিন্তু বন্ধুর সাথে আছে, বান্ধবীদের সাথে আছে, ঠিক আছে, আসলে সে কি করছে? আপনি কি জানেন যে এইভাবে ও যদি কখনো কোনো খারাপ বন্ধুর পাল্লায় পড়ে, ও আপনার পাশের রুমে থাকে ঠিক, ওর দেহটাকে আপনি পাচ্ছেন কিন্তু ওর মনটা যে হারিয়ে গেছে। আপনি কি জানেন যে আপনার এই সন্তান একটা খারাপ বন্ধুর পাল্লায় পড়ার কারণে ও পরবর্তীতে আপনার জন্য কান্নার কারণ হতে পারে? বন্ধুদেরকে গ্রহণ করার ক্ষেত্রে নির্বাচন করে নিতে হবে আপনি কেমন বন্ধু চান।
পরিশেষে যেটা এই ব্যাপারে বলবো সেটা হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে কিয়ামতের ময়দানে আরশে আজিমের নিচে আল্লাহ তাআলা 7 শ্রেণীর ব্যক্তিকে ছায়া প্রদান করবেন। তো এর মধ্যে এক শ্রেণী থাকবে যাদেরকে বলা হবে আইনাল মুতাহাব্বুনা বিজালালি আল ইয়াউম আযিল্লুহুম ফি যিল্লিহিম ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লু। ওই সকল ভালোবাসার মানুষগুলো কোথায় যারা একে অপরকে ভালোবাসতেন, যাদের সম্পর্ক ছিল ঈমানের ভিত্তিতে। সুবহানাল্লাহ, যাদের সম্পর্ক ছিল কিসের ভিত্তিতে? ঈমানের ভিত্তিতে। তাহাব্বা লিল্লাহ ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। ওই মানুষগুলো কোথায় যারা একে অপরকে একমাত্র আল্লাহর জন্য ভালোবাসতো আর পৃথকও হয়েছিল আল্লাহর জন্য? তাদেরকে আল্লাহ তাআলা আরশে আজিমের নিচে ছায়া প্রদান করবেন। সম্মানিত ভাইয়েরা আমার, এই জন্য আমি আপনাদেরকে যেটা বলবো, আপনার আমার ঈমান রক্ষার্থে বন্ধু নির্বাচনের ক্ষেত্রে যাচাই বাছাই করুন, ভালো বন্ধু নির্বাচন করুন। এমন অনেক ভাইকে আমরা দেখেছি যারা একসময় দেখা গেছে যে খুব নামাজ পড়তেন, মসজিদে পড়ে থাকতেন, কিছু হলেই মসজিদেই থাকতেন, কান্নাকাটি করতেন। একটা পর্যায়ে তার ধীরে ধীরে বন্ধু বান্ধব বাড়তে থাকলো। বন্ধুদের মধ্যে দেখা গেল খারাপ পাল্লাটা বেশি। ওই খারাপ বন্ধুদের মধ্যে পড়ে এরপরে ধীরে 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 উনি হারিয়ে গেলেন। যে একটা ছেলে কিভাবে ড্রাগ অ্যাডিক্টেড হয়, ও তার গল্পটা বলেছে এইভাবে যে আমার স্বপ্ন ছিল বিসিএস ক্যাডার হওয়ার, কিন্তু বিসিএস এর পরীক্ষা দেওয়ার আগে বন্ধুদের পাল্লায় পড়ে একটা রাতে আমার বন্ধুরা আমাকে বলল, বিসিএস এর এতগুলা প্রশ্ন, এতগুলা উত্তর পড়ার জন্য তোমাকে এই জিনিস না খাইলে হবে না, এই জিনিস খাও, দেখবা মাথা থেকে সব উধাও, তুমি সব পারবা। এই শুরু করলাম, ওটা এখনো আর শেষ হয়নি এবং তার জীবন থেকে সবকিছু হারিয়ে গেছে। এজন্য আপনার আমার বন্ধু কারা, আপনার আমার সন্তানের বন্ধু কারা, এই বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে। 2019 সালে একটা ঘটনা ঘটেছিল বরগুনাতে, রিফাত শরীফ হত্যা, নয়ন বন্ড, মনে আছে আপনাদের? হ্যাঁ, 007 নামের একটা কিশোর গ্যাং তৈরি হয়েছিল এবং একটা মেয়েকে নিয়ে দুইজন বন্ধুর লড়াই। এক বন্ধু বিয়ে করেছিল, আরেক বন্ধু পরবর্তীতে তার অপর বন্ধুকে প্রকাশ্যে হত্যা করেছিল। কেন? তার বান্ধবীকে দেখাবার জন্য। এবং পরবর্তীতে তাকেও ক্রসফায়ারে হত্যা করা হয় বা সে নিহত হয়, আর সেই বান্ধবী এখন জেলের মধ্যে ঘানি টানতেছে। এই হলো খারাপ বন্ধুদের একটা উপমা, যে একে একে 3টা জীবন শেষ হয়ে গেছে, 3টা পরিবার শেষ হয়ে গেছে। আপনাদের নিশ্চয়ই মনে আছে ঐশীর কথা, যে তার মা বাবাকে হত্যা করেছিল, এখনো সে জেলে আছে। এই ঐশী তো একদিনে খারাপ হয়নি। এই ঐশী তার বন্ধুদের পাল্লায় পড়ে একটা সময় ড্রাগ অ্যাডিক্টেড হয় এবং ধীরে ধীরে সে আসল জীবন থেকে ছিটকে যায় এবং একটা পর্যায়ে সে তার মা আর বাবাকে নির্মমভাবে হত্যা করে। এখন সে জেলে পচতেছে, এটা নিশ্চয়ই আপনারা জানেন। এর কিছুদিন পর কলাবাগানে আরেকটা ঘটনা ঘটেছিল। একটা মেয়ে তার বন্ধুর বাসায় গেছে গ্রুপ স্টাডির নামে, এবং সেই মেয়েটাকে নির্যাতন করা হয় এবং সেই নির্যাতনের ফলে সেই মেয়েটা মারা যায় এবং পরবর্তীতে জানা যায় যে আসলে এটা আর কি খুব ভয়াবহ রকমের একটা পাশবিক নির্যাতন ছিল। এই হলো বন্ধুত্ব। আমি যদি আরও আপনাদেরকে বলি, 2017 সালে 14 বছর বয়সী একটা ছেলে ছিল, নাম ছিল আদনান কবির, যার কি লাইফস্টাইলের মধ্যে যেটা পাওয়া যায়, মাত্র 14 বছর বয়স। ছেলেটা খুব মেধাবী ছিল, কিন্তু পরবর্তীতে বন্ধুরা মিলে তারা একটা গ্রুপ তৈরি করে, যার নাম ছিল 9 স্টার গ্রুপ। এবং এদের মধ্যে তারপরে আবার এখান থেকে আলাদা হয় আরেকটা গ্রুপ হয় ডিস্কো গ্রুপ। এরপরে 2 গ্রুপে মারামারি, ওই ছেলেটাকে কুপিয়ে হত্যা করা হয়। এখন আপনার সন্তানকে আপনি বাঁচাতে চাইলে আপনি কি করবেন? আপনার তদারকি লাগবে। আপনি আপনার সন্তানের ভবিষ্যতের জন্য আপনি রাতকে দিন, দিনকে দিন একাকার করে ফেলেছেন। আপনি উপার্জন করছেন কেন? আপনার সন্তানের ভবিষ্যতের জন্য, কিন্তু আপনি সন্তানকে সময় দিতে পারছেন না। আপনি নিজে আপনার সন্তানের বন্ধু হতে পারছেন না। আপনার ব্যবসায়িক কাজ আছে, আপনার সোসাইটি আছে, আমাদের মা বোনদের সোসাইটি থাকে, ক্লাব থাকে। এই সকল জায়গায় মা আর বাবা সময় দিতে গিয়ে আমাদের সন্তানরা মা বাবার কাছ থেকে সময় পায় না। ফলে তাদের বন্ধু হয়ে যায় অন্যরা, এবং যখন তাদের বন্ধু অন্য কেউ হয় তখন তাদের এই পরিণত ভোগ করতে হয়। পরবর্তীতে মা বাবা তাদের সম্পদও হারান, সন্তানও হারান, এবং আজীবন চোখের পানি তাদের ফেলতে হয়।
আমাদের ঈমানকে বাঁচাতে হলে ভালো বন্ধু দরকার, আমাদের সমাজকে বাঁচাতে হলেও ভালো বন্ধু দরকার। আজকে আপনি যদি খেয়াল করে দেখেন যে সমাজ বলেন, সংসার বলেন, ব্যক্তি বলেন, পরিবার বলেন, ঈমান বলেন, সব জায়গায় যদি ভালো বন্ধু না থাকে তাহলে সব জায়গায় আপনি আমি বিপদে পড়ব। ভালো বন্ধুর কোনো বিকল্প নাই। আজকে এই যে বাংলাদেশের কথা আপনি যদি বলেন, যে বাংলাদেশে এই যে অরাজকতা, একটা সহিংস আচরণ, এত সমস্যা, এর পিছনে কতজন মানুষ আসলে জড়িত, এবং এই মানুষগুলোকে যদি আপনি আর কি বাছাই করেন তাহলে দেখবেন যে সংখ্যা তো খুব বেশি না। কিন্তু এমন হচ্ছে কেন? এমন হচ্ছে এই জন্য যে এদের সাথে এমন এমন কিছু মানুষের রিলেশন, বন্ধুত্ব আছে, যে তারা ওই বন্ধুর কারণে বা ওই রিলেশনের কারণে এই জাতীয় অপরাধগুলো ঘটায় এবং তারা পার পেয়ে যায়, আর আমরা চুপচাপ দেখি, আমরা আহ করি। এই জন্য সম্মানিত ভাইয়েরা আমার, আমি আজকে যেটা বলবো সেটা হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নির্দেশনা দিয়েছেন, সেটা হলো আপনার জীবনের সর্বক্ষেত্রে একজন ভালো বন্ধুকে বাছাই করতে হবে। সে যেন আপনার ঈমানকে নষ্ট করে না দেয়, সে যেন আপনার সমাজকে নষ্ট করে না দেয়, সে যেন আপনার পরিবারকে ধ্বংস করে না দেয়, সে যেন আপনার ব্যক্তিত্ব নষ্ট করে না দেয়। আজকে এই জায়গায় আমরা অনেকেই দেখা যাচ্ছে যে সমস্যার মধ্যে পড়ে আছি। বন্ধুর কারণে আমি নিজেও খারাপ হয়ে যাচ্ছি। বন্ধুর প্রভাব আমার উপর এমনভাবে পড়েছে, ওই কামারের দোকানের মতন, যে ধীরে ধীরে আমার জামা পড়ে যাচ্ছে, আমার শরীর পড়ে যাচ্ছে, আমার হৃদয় পড়ে যাচ্ছে, আমি বুঝতে পারছি না, তাকেই আমি আমার আপন বন্ধু মনে করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপর রহম করে আরো দুজন মানুষকে পৃথিবীতে পাঠিয়েছেন, আমাদের মা, আমাদের বাবা। আপনার যদি কোনো বিষয় হয়, কোনো বিষয়ে আপনি বিব্রত, কোনো বিষয়ে আপনার পরামর্শ লাগবে, দয়া করে আপনার বয়সী বন্ধুকে না বলে আপনার মাকে বলুন, আপনার বাবাকে বলুন। এর কারণ হলো, আপনার বয়স যদি 25 হয়, আপনার বাবার বয়স যদি 50 হয়, উনি আপনার বয়সটা পার হয়ে এই পর্যায়ে এসে ওনার যে অভিজ্ঞতার ঝুলি সেটা আপনার নাই। অথবা আপনি যাকে বলবেন ভাবছেন যে আমার আরেক 25 বছরের বন্ধুকে আমি এই ঘটনাটা শেয়ার করে তার কাছ থেকে পরামর্শ নিব, তার তো এই অভিজ্ঞতা নাই। সুতরাং আল্লাহ প্রদত্ত যে সবচেয়ে কাছের মানুষ আপনাকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন, তার সাথে আপনি আপনার সবকিছু শেয়ার করুন। আপনার মাকে বলুন, আপনার বাবাকে বলুন, আপনার সমাধান হবে। আর এখানে যারা মা আছেন, বাবা আছেন, আমি আপনাদের কাছে অনুরোধ জানাতে চাই, আপনার সন্তানের ঈমান, আপনার সন্তানের চরিত্র, আপনার সন্তানের পড়াশোনা, সামাজিকতা, মনুষ্যত্ব বোধ, এগুলো যেন হারিয়ে না যায়। আপনার সকল বন্ধু নির্বাচনের আগে আপনার প্রধান যিনি অভিভাবক বন্ধু, তার সাথে আপনি কথা বলুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। 2 নম্বর হলো মা আর বাবা। এরপরে আপনি যার সাথে মিশছেন, আপনি যার সাথে কথা বলছেন, আপনি আগে বুঝুন সে ভালো না মন্দ। আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহর জীবনীতে এসছে, উনি বলেন, আমরা যখন একেবারে ছোট্ট ছিলাম, আমার মা বাবা আমার বন্ধুর বাড়িতে নিয়ে গিয়েছিলেন। তারা ছিলেন অত্যন্ত ইবাদত গুজার, এবং আমার বাবা সেই ছোট্ট ছেলেটাকে সামনে এনে বলেছিলেন, বাবা আজকে থেকে এই ছেলেটা তোমার বন্ধু, কারণ তার বাবা আমার বন্ধু আর তার মা তোমার মায়ের বান্ধবী। এবং সেই বন্ধুত্ব আমাদের এখনো টিকে আছে, উনি ওনার জীবনীতে লিখেছিলেন। তো বিষয়টা হলো, আসলে বন্ধুত্ব নির্বাচন করে দিবেন মা বাবা, আর এখন সন্তান নিজেরাই বন্ধুত্ব নির্বাচন করে। আর এই ক্ষেত্রে আমরাও বিশাল একটা ছাড় বা উদাসীনতা অথবা উদাস হয়ে গেছি এবং উদারতা প্রকাশ করছি। এটা উদারতা না, এটা আমরা আমাদের সন্তানের জন্য ক্ষতি করছি।